অপবিশ্বাসকে একসাথে দেখা যাওয়ার ভিডিওটা ভক্তরা পাবলিশ করে দেয়। এটা পাবলিশ হওয়ার পর বুবলি আফার রেগে দুঃখে হিংসায় আর সহ্য করতে পারতেছে না। সঙ্গে সঙ্গে ওই যে সেই জন্মদিন আসলেই যাই কয়টা ছবি তুলে আসে। দুইটা ছবি তোলার জন্য কিছুদিন পর পর সাকিব খানের বাসায় যায়। অবশ্য সাকিব খান তার দুইটা সন্তানকে সেমভাবে ভালোবাসে। এখন এখানে দুই মহিলা সারাক্ষণ শুধু কামড়াকামড়ি করতে থাকে। একজন শো আপ করে সাকিব খান আমার, আরেকজন শো আপ করে সাকিব খান আমার। এখন এর জন্য জাতি জনগণ বেগুন বিব্রত হয়ে যেতেছে। আসলে কার কতক্ষণ এর দিকে মানুষ দৌড় দিয়ে দেখতে যায় আসলে কীতে হিন্দি অপবিশ্বাস একটা পোস্ট করে আসলে কীতে মানুষ খালি এই দৌড়াদৌড়ির মধ্যে রাখছে তা করে। এখন সঙ্গে সঙ্গে বুবলি মনে হয় যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর বুবলি সঙ্গে সঙ্গে সাকিব খানের ওই জন্মদিনে বীরকে নিয়ে যে কেক কাটার মুহূর্ত একপাশে বসে কেক কাটতেছিল এবং বীর তার মাকে খাওয়াইতেছিল, সাকিব খানও হাত দিয়ে ধরছে বীরের হাত। সেই ছবিগুলো পোস্ট করে বুবলি লম্বা চৌড়া একটা স্ট্যাটাস দিছে। বুবলি কি বোঝাতে চাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছে, কিছু কিছু ভাইয়া আফুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসে। সময় দেন, শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না বা হিংসাত্মক মনোভাব ছড়াবেন না। সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই, কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ। ওরে আল্লাহ রে, ভূতের মুখে রাম নাম। জন্মদিনে যখন আফা ফ্যাট দিবস ঘোষণা দিছিল তখন আফার এসব নীতি কথা কইছিল, এটা আফার মনে আসছিল না? ভুলি যায় কেন আফা? দুদিন পর সাকিব খানকে নিয়ে আজে বাজে পোস্ট করে এখন আবার এত মহাব্বত, আহা কি ফিরিত উতলাই পরে। আরেকটু লেখছে উনি, কিছুদিন আগে জন্মদিনের কিছু সুন্দর মুহূর্তের মতোই ঈদও শেহজাদ তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে। এই ভালোবাসা প্রতিদিন ঠিক স্পেশাল দিনগুলোর মতোই। অপবিশ্বাসও হের ফ্যামিলি, ওই শবনম বুবলিও ফ্যামিলি দাবি করে। বাবুরে এই সাকিব খানের মুখের মধ্যে কি ঠাডা পড়ছে না কি তা আমি বুঝি না। বেড়াই গিয়ে তলে তলে দুই বোরে লইয়া মনে হয় ইটিস পিটিস করে বেলি কিনলে বাবুরে হাতের যেহেতু বউ দুগে স্ত্রী যেহেতু দুগে। এখন কথা হয়েছে বাবুরে হাতের সামর্থ্য আছে, হাতে দুই বউকে চালাইতে পারবো, কিন্তু গোপনে দুই বউকে আলাদা আলাদা ঠিক রাখে, দুই বউ ভিডিও করে রাখে, তারপরে ফুটেজ দিয়ে রাখে। তারপরে জনে এক বউ একটা কিছু পোস্ট করে তখন আরেক বউ চলিয়ে এটার কাউন্টার একটা পোস্ট নিয়ে যে আমিও আছি আমিও হাত তোলা দিছি, আমিও সবাই আগে। এটি কোনো কথা? লজ্জা শরম কোনো কিছু নেই। বুঝলাম না, শিক্ষিত আফা তো বহুত পরিমাণ শিক্ষিত, আফার তো একটু লজ্জা শরম রাখা উচিত। ভাই এই সাকিব খান এই বুবলিরে বলছে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। তারপরে আরও ক্যারেক্টার নিয়ে কথা বলছে যে তাপসের বিষয়টা নিয়ে, যে আরও কার সাথে বুবলির কী সম্পর্ক, এগুলো সব সাকিব খান তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায়। তাইলে এই বুবলির কি বিন্দু পরিমাণ লজ্জা শরম কোনো কিছু নাই? যে নিজের তো একটা ব্যক্তিত্ব, নিজে তো এখন প্রতিষ্ঠিত হয়েছে, যে এবার ভাই একটু দূরে চলে যায়, সাকিব খানকে ছাড়ি দিই, দেখি নিজের মতো করে বাঁচতে পারি কিনা। একটা শিক্ষিত মানুষ কীভাবে এত নিচে নামে আমি বুঝি না। অপবিশ্বাসের ভিডিওটা যখন সকালবেলা ভাইরাল হয়েছে, অপবিশ্বাসের ভিডিওটা কোনো ভক্তরা দেখে ভাইরাল করে দিছে ভিডিও শ্যুট করে, কিন্তু কথা হয়েছে এখন আর বুবলি সহ্য করতে পারতেছে না। বুবলি ওই যে ওইখানে যাই ছবি তুলছে, ছবিগুলো পোস্ট করে দিছে। প্রথম কথা হয়েছে বুবলি তো ছবিগুলো সে জন্মদিনের টাইমে তুলছে, জন্মদিনের সময় এই ছবিগুলো পোস্ট করার সাহস পায় নাই। কেন পায় নাই বুঝি না, কিন্তু আজকে যখন দেখছি তো অপবিশ্বাসের ভিডিও ভাইরাল তখন সে কাউন্টার ভিডিও নিয়ে চলে আসছে। ভাই লজ্জা শরম নামের একটা ওয়ার্ড তো আছে, এরা কীভাবে নিজেদেরকে শিক্ষিত দাবি করে? আমাদের দেশে সাধারণ কোনো নারী হইল মানে এসব স্বামীর মুখের মধ্যে একবার মেরে দিয়ে চলে আসতো, বেটা থাক। এই বউ ইয়েনে প্রমাণ করতে চায় হেতা আর ভালোবাসে, হেতা আর লগে থাকবো, হেতা আরে অনেক ভালোবাসে। হেই বউ হিনতে কয় সাকিব খান আমার, হেতা আমারে ভালোবাসে, আমার সন্তানরে ভালোবাসে। ফ্যামিলি কি আর ফ্যামিলি লা বাবুরে?
ফ্যামিলি হইলে স্বামী স্ত্রী জামাই বউ বেগুন মিলিয়ে একই ঘরে থাকো না কেন, তোমরা একই রুমে থাকো, একটা সংসার মেনটেন করে চলো, দুই বউ কিন্তু দুই জায়গার মধ্যে। তবে একটা জিনিস বুবলির থেকে অপু বিশ্বাস আফা হেতাই আবার একটু আগাই আছে, হেতারি লই কিন্তু আমেরিকা ঘুরিয়ে আইছে, আবার অন রাস্তাঘাটে একসাথে তার দুজনকে শপিং করতে দেখা যায়। বুবলি আপা কিন্তু এরকম কোনো ভিডিও জনগণের সামনে উপস্থিত করতে পারে নাই। আর শুধু অবাক হই, এদের লজ্জা শরম কি কোনো কিছু নেই, এক বেড়া লই দুই হতিনের কাড়াকাড়ি। এদের থেকে তো আরও উঁচু মানের আছে, যে ওই যে এটার নাম কি তিশা আর আঁকি। আঁকি তো একবার ভালো, একবার আঁকির লেভেলটা কোন জায়গার মেয়ে, সে কিন্তু ঠিকই এই আহাতদের মতো ফোলারে ফালাই দিয়ে এরপরে হিতি যায় হিতির মতো করে বাঁচার চেষ্টা করতেছে। কিন্তু এই দুই বেড়ি কিল্লে যে পড়েছে, বাংলাদেশে কি ফুলার অভাব পড়ছে? অপু বিশ্বাসজ্ঞ 10-20 বছর বই রয়েছে, আর বিয়ে সাঙ্গা কোনোটাই করতেছে না সাকিব খানের জন্য। এনে জানি না ভিতরে ভিতরে যদি দুই বউকে ম্যানেজ করতে পারে, ইয়েনে জনগণকে খোলাসা করি কই দিলে তো হারে। বাবুরে আঙ্গুরে কি পরিমাণ টর্চার এ বেড়া গিয়ে করতে আছে, ইগে জবান বন্ধ হয়ে যায় মনে হয় সত্যি কথা কোয়ার জন্য। কই দিলে তো পারে যে ইতি কয়বার কইবে, বেড়ারও তো একটা লজ্জা শরম আছে, বেড়াও তো কই দিছে কোনোটার লগে আর কোনো সম্পর্ক নেই, শুধু সন্তানদের পারপাসে এদের সাথে আমার দেখা হয়। আর অথচ এই দুই বেড়ি শুধু কামড়ি করি সোশ্যাল মিডিয়ায় কয়তো হ্যাঁ আর ভালোবাসে উম্মা, হেতি শুধু রাতের বেলা আন লগে ঘুমায়, হিতি হিন্দিকা হিতি শুধু রাতের বেলা আন লগে ঘুমায়। সাকিব খান তো পুরুষ মানে, সে বেটা কীতা করবো, জন যে হিগ্যার লগে মানে টাইম পাস করে দেয়, হিগ্যার লগে ফ্যামিলি টাইম কাটাইলে এলাই দুই বউ মনে করে যে ইরে আরে তো কত ভালোবাসে, আর লগে ফ্যামিলি টাইম। হিন্দু অপবিশ্বাস মনে করে ইরে আরও তো কত ভালোবাসে, আর লগে ফ্যামিলি টাইম। কিন্তু ছোটটা বেটা দোনোগারের লগে কোনগার লগে যে শিকার, যে দোনোগারে কয় তুই আর বউ তুই আর খাট পর্যন্ত আইতে পারো, কিন্তু ভিতরে আসলে দোনোগা জানে না দোনোগারে লই যে এরকম কামড়ি মানে দোনোগারে নিয়ে এই যে বেড়াগার রং তামসা খেলতে আছে। আমি বুঝি না, একটু কমেন্ট সেকশন আপনারা কইনছে যে দুই বেড়ি নির্লজ্জ না সাকিব খান দুইটারে নিয়ে উপরে দুইটারে ভিতরে দোনোটারে আলাদা রায়